হ্যালো ওতাকুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের এমন একটা অ্যানিমে সম্পর্কে ধারণা দিতে চলেছি যেটা দেখলে তোমাদের মাইন্ড পুরো ব্লোয়িং হয়ে যাবে। কেমন হতো যদি তোমরা তোমাদের পাস্টে যেতে পারতে, অর্থাৎ তোমরা তোমাদের অতীতে গিয়ে তোমাদের করা ভুলগুলোকে শুধরানোর একটা সুযোগ পেতে। আজকে চলতেছি আমরা এরকম এক অ্যানিমে জানতে, যেখানে আমরা দেখবো ঠিক এরকমই টাইম ট্রাভেল একটা সিনারিও। তো এতক্ষণে আশা করি তোমরা বুঝেই ফেলছো আমি এখন কোন অ্যানিমেটা সম্পর্কে তোমাদের সাথে বলতে চলেছি। ইয়েস, তোমরা ঠিকই ধরেছ, আমাদের সকলের প্রিয় টোকিও রিভেঞ্জার। তুমি যদি এমন একটা অ্যানিমে খুঁজে থাকো যেখানে শুধু মারামারি না, আছে বন্ধুত্ব, আছে ভালোবাসা, আছে ভুল সিদ্ধান্তের আফসোস আর সময় বদলে জীবন পাল্টানোর সুযোগ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজ আমরা কথা বলবো এমন একটা অ্যানিমে নিয়ে যেটা হাজারো মানুষের চোখে পানি এনে দিয়েছে খুব অল্পতেই। ইয়েস, এটাই হচ্ছে আমাদের টোকিও রিভেঞ্জার্স। টোকিও রিভেঞ্জার্স মূলত একটা সাধারণ ছেলের গল্প, যেটা আমাদের হিরো হানাগাকি তাকিমিচি। তো আমাদের এই গল্পের হিরো আসলে কেমন? সো সে হচ্ছে খুবই ভীতু, যে কিনা মারামারি করতে একদমই পারে না এবং সে অনেক ভয় পায়, বাট সে হচ্ছে নেভার গিভ আপ মাইন্ডের, কিছুটা আমাদের নারুটোর মতো। ওকে, তো আমাদের এই গল্পটা শুরু হয় এই হানাগাকি তাকিমিচিকেই দিয়ে। সে তার ঘরে বসে বসে নিউজ দেখতেছে টিভির মধ্যে, এবং সে নিউজে জানতে পারে যে তার স্কুল লাইফের গার্লফ্রেন্ড তাচিবানা হিনাতা মারা গেছে, যেটা দেখে সে খুবই শকড হয়ে যায়। যাই হোক, এরপর সে যায় রেল স্টেশনে এবং তাকে কেউ পেছন থেকে ধাক্কা দেয় এবং সে রেল স্টেশনে পড়ে যায়, এবং ঠিক তখনই একটা রেল চলে আসে তার দিকে। বাট যখন রেলটি তার উপর দিয়ে চলে যাবে, ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনায় সে চলে যায় 12 বছর পূর্বে। তো এইখান থেকে হচ্ছে আমাদের মূল কাহিনীটা শুরু, এবং সে যখন টাইম ট্রাভেল করে তার 12 বছর অতীতে চলে যায়, সে তখনও বুঝতেই পারে নাই যে সে টাইম ট্রাভেল করে চলে আসছে। সে তখন মনে করে যে মৃত্যুর আগে এটা তার একটা স্বপ্ন, বাট যেটা খুবই বাস্তবের মতো লাগতেছে, এবং এই স্বপ্ন শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। Huh? July 4th, 2005? This is wrong. Then that would mean 1, 2, 3, 4, and this is 12 years ago! Who knew seeing your life flash before your eyes looked so realistic? ওয়েল, আমাদের হিরো সরি গাইস, তাকিমিচি যখন সে 12 বছর পূর্বের অতীতে চলে যায়, এবং যখন সে প্রথমবারের মতো বুঝতে পারে যে সে সত্যি সত্যি তার অতীতে চলে আসছে, এবং সে মনে করে যে তাকে আবার আরেকটা সুযোগ দেওয়া হয়েছে যেন সে তার জীবনটাকে পরিবর্তন করতে পারে, সে যেন তার অতীতে করা ভুলগুলোকে আবার শুধরে নিয়ে ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজাতে পারে। এবং সে ভাবে যে যে করে হোক তার গার্লফ্রেন্ড হিনাতাকে ভবিষ্যতে রক্ষা করতে হবে, তাকে মরতে দেওয়া যাবে না। কিন্তু সে জানে না যে সে সেটাকে কিভাবে পরিবর্তন করবে। 12 বছর পূর্বে তার অতীতে সে হিনাটার সাথে ব্রেকআপ করে ফেলে, এবং পরবর্তীতে আর কোনো দিনই সে তার সাথে দেখা করেনি। যখন সে তার 12 বছর পূর্বের অতীতে চলে আসে, তখন সে তার গার্লফ্রেন্ড হিনাটাকে দেখার জন্য অনেক ছটফট করে বা কষ্ট পায়, এবং সে সিদ্ধান্ত নেয় যে যাই হিনাটার সাথে দেখা করে আসি। তখন সে হিনাটার বাসায় যায়, এবং সেখানে গিয়ে হিনাটাকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়, আমাদের কেঁদে দেয় আমাদের তাকিমাস বা তাকিমিচি। কিন্তু আমাদের হিনাতা সে তাকে সান্ত্বনা দেয়। হিনাটার সাথে কথা শেষে সে যখন বাসায় যাবার উদ্দেশ্যে যখন সে বের হয়ে যায়, তখন সে দেখতে পায় কিছু দুষ্টু ছেলেবেলে একটা ছোট্ট বাচ্চাকে আটকে তার টাকা নিচ্ছে। সেটা দেখে তার অনেক রাগ হয়, এবং সে গিয়ে সেই ছেলেগুলোর মধ্যে একটাকে ঘুষি মেরে দেয়, এবং সেটা দেখে বাকিরা ভয় পায় এবং পালিয়ে চলে যায়। তখন সে প্রথমবারের মতো তার শালা অথবা হিনাটার ছোট ভাই নাওটোর সাথে দেখা করে, এবং সেখানে তাকে নাওটোর সাথে অনেক কথা বলা শেষ করে সে যখন বলে যে তোমার ভবিষ্যতে হিনাটাকে রক্ষা করতে হবে, সে তো জানে আর কি হিনাটা ভবিষ্যতে মরে যাবে, তাদেরকে টোকিও মাঞ্জি গ্যাংয়ের কোনো একটা অকারেন্সের কারণে হিনাটা মারা যাবে। তাকিমিচি তখন নাওটোকে বলে যে সে 12 বছর ভবিষ্যৎ থেকে এখানে এসেছে, এবং 12 বছর পর নাওটো এবং তার বোন হিনাটা দুজনেই মারা যাবে। কথা শেষে সে যখন নাওটোর সাথে হ্যান্ডশেক করে, তখন সে হঠাৎ আবার টাইম ট্রাভেল করে তার 12 বছর পর ভবিষ্যতে চলে আসে। সে যখন 12 বছর পর ভবিষ্যতে চলে আসে, সে দেখে যে সে একটা হসপিটালের মধ্যে শোয়া। তখন সে তার ফোন চেক করে দেখতে পায় যে সে 2017 সালে চলে আসছে, অর্থাৎ 12 বছর পরে চলে আসছে। এবং তখন সেখানে নাওটো আসে, নাওটো এসে তাকে সমস্ত কিছু বলে। নাওটো তখন তাকে বলে যে সে একজন টাইম ট্রাভেলার, সে টাইম ট্রাভেল করে 12 বছর পূর্বে গিয়ে নাওটোকে ওই দিন যে উপদেশ দিয়েছে, সেই উপদেশ পেয়ে নাওটো একজন পুলিশ অফিসার হয়েছে। দ্যাটস ওয়াই ওই দিন নাওতো যেভাবে তাকে বাঁচিয়ে দিল, ঠিক সেইভাবে নাওতো আজ তাকে রেল স্টেশন থেকে বাঁচিয়ে দিল। নাওতো এবং তাকিমিচির এই কনভারসেশনের মাধ্যমে তাকিমিচি জানতে পারে যে সে একজন টাইম ট্রাভেলার, অ্যান্ড সে চাইলেই তার গার্লফ্রেন্ড হিনাটাকে বাঁচাতে পারে এই টোকিও মাঞ্জি গ্যাংয়ের অকারেন্স অথবা একটা দুর্ঘটনার হাত থেকে। সো এইভাবে হচ্ছে আমাদের টোকিও রিভেঞ্জার্স অ্যানিমেটার শুরু হয়। অ্যান্ড আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অ্যানিমেটা দেখলে তোমরা মারাত্মক একটা ফিল পাবা, বেশ ভালো রকমের একটা ভাইব পাবা। কজ এইখানে প্রতিটা এপিসোডে প্রতিটা মুহূর্তে বেশ ভালো রকমের উত্তেজনা কাজ করে, অ্যান্ড প্রতিটা ফাইট সিন যেগুলো আছে
ও মাই গড, দিস ইজ অ্যামেজিং। টোকিও রিভেঞ্জার্স অ্যানিমিতে এমন কয়েকটা ক্যারেক্টার আছে যেগুলো হচ্ছে খুবই মারাত্মক লেভেলের, তাদের ওরাই আলাদা, যেমন মাইকি আছে, ড্রাকেন আছে, ইজানা আছে। সো আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে ইন ডিটেলস ভিডিও বানাবো, যার জন্য হচ্ছে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো আজকে হচ্ছে আর বেশি কথা বললাম না, আর বেশি বলতে গেলে অ্যানিমিটা পুরো এক্সপ্লোর হয়ে যাবে। আর যারা যারা টোকিও রিভেঞ্জার্স দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমরা কেমন এনজয় করছো অ্যানিমেটা। আজকের ভিডিওতে হয়তোবা খুব একটা বেশি ক্লিয়ার করতে পারি নাই, কজ আমরা তো এটা কোনো এক্সপ্লোর ভিডিও বানাচ্ছি না, আমরা হচ্ছে টোকিও রিভেঞ্জার্সের হচ্ছে জাস্ট মূল থিমটা হচ্ছে আলোচনা করতেছিলাম যে কীভাবে কী হবে আর কি, এনিমিটা কীভাবে স্টার্ট হবে। অ্যান্ড তোমরা যদি চাও যে এনিমিটা আমরা এক্সপ্লোর করি, অর্থাৎ তোমাদের সামনে বোঝায় তুলে ধরি, তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমি কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। সো দ্যাটস ইট, আল্লাহ হাফিজ গাইস। অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা আরও নতুন নতুন অ্যানিমি সম্পর্কে, টোকিও রিভেঞ্জার্সের আরও নতুন নতুন বিষয় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, প্রতিটা অ্যানিমের মিস্ট্রি সম্পর্কে আলোচনা করব, যেমন নারুটো থাকতে পারে, ডেথ নোট থাকতে পারে, অ্যাটাক অন টাইটান থাকতে পারে, ভিনল্যান্ড সাগা থাকতে পারে। সো এমন অ্যামাজিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আল্লাহ হাফিজ গাইস, বাই বাই, সি ইউ অ্যাগেইন।